আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কোন অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত, বললেন মাহবুব জুবায়ের। ইরানের পারমাণবিক আলোচনার মধ্যে হোয়াইট হাউসে যাচ্ছেন নেতানিয়াহু। জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় আটক ৩। মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ট্যাটাবিদ্ধ সহ আহত ৫। আইন শৃঙ্খলা রক্ষায় গাফিলতি গ্রহণযোগ্য হবে না, বিজিবি মহাপরিচালক। সর্বশেষে জানাবো, মঞ্জুরুল মুন্সি বললেন বিষয়টা ছিল কথার কথা, আইনজীবীর দাবি এআই দিয়ে তৈরি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কোন অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত, বললেন মাহবুব জুবায়ের। জামায়াতে ইসলামী কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। মাহবুব জুবায়ের বলেন, বিভিন্ন জেলায় জামায়াতের এজেন্ট ও নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, আঘাত করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের ঢাকা 15 আসনে গতকাল রাত 12টি নির্বাচনে ক্যাম্পকে বা কারা পুড়িয়ে গিয়েছে, ভেঙে দিয়েছে। আমরা ইসিকে বিষয়গুলো জানিয়েছি, বলেছি তদন্ত করে ব্যবস্থা নিতে। এর আগেও একটা ঘটনা ঘটেছে, গতকাল ওই আসনে লিফলেটে কে বা কারা ছেড়েছে, বিকাশে টাকা দেয়া হবে, আপাতত অ্যাডভান্স তো দিলাম, এগুলো কাউকে বলবেন না বলে আবার লিফলেট ছাপানো হয়। তিনি আরো বলেন, আরেকটা দলকে দেখলাম কিছু সময় পরে সেই দলের অফিসে এটা নিয়ে ব্রিফিংও করেছে, বলেছে একটা বিশেষ দলের পক্ষ থেকে টাকা বিতরণ করা হচ্ছে, এগুলো কাকতালীয় নাকি একটার সঙ্গে একটা জড়িত। এ ধরনের ঘটনা আগেও কিছু ঘটেছে, আশা করি এ ধরনের অন্যায় ও অন্যায্য পদক্ষেপ কেউ গ্রহণ করবে না। ইরানের পারমাণবিক আলোচনার মধ্যে হোয়াইট হাউসে যাচ্ছেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়তে থাকা উত্তেজনা এবং ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনার মধ্যেই বুধবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা এবং হামাস ও হিজবুল্লাহের মতো প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের জন্য নেতানিয়াহু ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করবেন বলে মনে করা হচ্ছে। আমেরিকা যাওয়ার আগে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, এই আলোচনার বিষয়বস্তু এবং নীতিমালা সম্পর্কে আমি প্রেসিডেন্টের কাছে আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরব। এদিকে ইরান জানিয়েছে পশ্চিমা দেশগুলো তাদের অর্থনীতির উপর মারাত্মক চাপ সৃষ্টিকারী নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার না করলে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করবে না। ট্রাম্প এই দফায় ক্ষমতায় আসার পর এ নিয়ে ষষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু, যা অন্য যে কোনো বিশ্ব নেতার তুলনায় বেশি। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহু দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে ইরান ইসরায়েলের জন্য নিরাপত্তা হুমকি এবং এই অঞ্চলে তেহরানের প্রভাব কমাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছেন তিনি। সফরের আগে এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর কার্যালয়ে প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে কোনো আলোচনার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করা এবং বিভিন্ন গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থন বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় আটক ৩। জামালপুরে মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে ধরে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন জহুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মেহেদি হাসান। তাদের বাড়ি মেলান্দহ উপজেলার সাবিলাপুর গ্রামে। তারা ৩ জনই জামালপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণ করছিলেন এবং তাদের কাছ থেকে ওই প্রার্থীর প্রচারপত্র পাওয়া গেছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই আসনে কাপপিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে কয়েকজন কর্মী গোলাবাড়ি এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা বিতরণ করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ধাওয়া করে ৩ জনকে আটক করেন, তবে বাকিরা পালিয়ে যান। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন। এ সময় আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে নগদ প্রায় ৩ লাখ টাকা ও প্রার্থীর প্রচারপত্র জব্দ করা হয়েছে। টাকা বিতরণের সময় তাদের আটকের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ট্যাটাবিদ্ধ সহ আহত ৫।
আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে মুন্সিগঞ্জের সিরাজুদ্দি খানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে 4 জন ট্যাটাবিদ্ধ সহ অন্তত 5 জন আহত হয়েছেন। বুধবার দুপুর 12টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামের গাজী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে ট্যাটাবিদ্ধ হয়েছেন ইমরান হোসেন বয়স 28, লিটন বয়স 48, সোহাগ বয়স 35 ও রিয়াজুল বয়স 20। আহতদের মধ্যে রিয়াজুল ও ইমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব চান্দেরচর গ্রামের কালাইচান মাতবর ও জহিরুদ্দিন গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার দুপুরে জহির গ্রুপের সদস্য সোহাগ গাজী মার্কেটে পাইপ ফিল্টারের কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায় বলে অভিযোগ। খবর পেয়ে জহিরুদ্দিনের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ট্যাটা যুদ্ধ শুরু হয়। খবর পেয়ে সিরাজুদ্দি খান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত কালাইচান মাতবর ও জহিরুদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। আইন শৃঙ্খলা রক্ষায় গাফিলতি গ্রহণযোগ্য হবে না, বললেন বিজিবি মহাপরিচালক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রেখে নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করতে বিজিবি সদস্যদের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিজিবির একাধিক নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শনের সময় সেখানে থাকা বিজিবি সদস্যদের বাহিনীর মহাপরিচালক এমন নির্দেশনা দেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য হবে না। বিজিবির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক নির্বাচনে বিজিবির সার্বিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নির্বাচনকালীন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজিবির অপারেশনাল সক্ষমতা সরেজমিন পর্যালোচনা করেন। একই সঙ্গে তিনি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। মঞ্জুরুল মুন্সি বললেন, বিষয়টা ছিল কথার কথা, আইনজীবীর দাবি এআই দিয়ে তৈরি। কুমিল্লা 4 আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ায় হুমকির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বিএনপির সদস্য বহিষ্কৃত নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি আদালতে লিখিত ব্যাখ্যা দাখিল করেছেন। শুনানি শেষে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিদ্ধান্তের জন্য নির্বাচনের পর সময় নির্ধারণ করেছে। বুধবার কুমিল্লার সিনিয়র সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান তাফরিমা তাবাসসুমের আদালতে মঞ্জুরুল আহসান মুন্সি সশরীরে হাজির হয়ে এ জবাব দাখিল করেন। এর আগে মঙ্গলবার তাফরিমা তাবাসসুম স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে মুন্সিকে আজ বেলা 2:30টার মধ্যে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। শুনানি শেষে মঞ্জুরুল মুন্সির আইনজীবী ব্যারিস্টার এবিএম হামিদুল মিসবা জানান, তার মক্কেল একজন বয়োজ্যেষ্ঠ ও বর্ষিয়ান রাজনীতিবিদ। অভিযোগে উত্থাপিত বক্তব্য তিনি দেননি এবং কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার বা তার সমর্থিত কোনো ফেসবুক আইডি থেকে প্রচারিত হয়নি বলেও দাবি করেন তিনি। ব্যারিস্টার এবিএম হামিদুল বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করে অপপ্রচার চালানো হয়ে থাকতে পারে। ভিডিওটির সত্যতা যাচাই ও ফরেনসিক পরীক্ষা ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। এবিএম হামিদুল মিসবা আরও জানান, আদালতে তাদের বিস্তারিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট বিষয়টি নির্বাচন পরবর্তী সময়ে নির্ধারণ করেছেন। এছাড়া মুন্সির বিরুদ্ধে আগের কিছু অভিযোগের প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট তাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান এই আইনজীবী।